গাজা একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো বেদনার গল্প আর ধ্বংসের চিত্র। বিশ্ববাসী যখন সেখানকার এই মহা ধ্বংসাবলীর ছবি দেখে বিভ্রান্ত, ঠিক তখনই ইসরায়েলের ভেতর থেকে উঠে আসে এক অপ্রত্যাশিত কণ্ঠস্বর যা প্রশ্নের ঝড় তোলে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট, যিনি একসময় গাজা অভিযানের পক্ষে কথা বলেছিলেন, আজ তিনি বলছেন এটা শুধু যুদ্ধ নয়, যুদ্ধাপরাধ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। গাজার মানুষদের ওপর খাদ্য ও ত্রাণের বেহাল ব্যবস্থা, তাদের জীবনের ওপর এমন নিষ্ঠুর অবরোধ, এমনকি তার নিজের দেশের জনগণকেও তা মানসিক বিপর্যয়ের ফাঁদে ফেলেছে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি কাজকে যুদ্ধাপরাধ না বলা হয় তাহলে যুদ্ধাপরাধ কি? এই প্রশ্ন শুধু আন্তর্জাতিক মহলেই নয়, ইসরায়েলের মধ্যেও তীব্র প্রতিধ্বনি সৃষ্টি করেছে। গাজায় 11 সপ্তাহ ধরে যা চলছে তা আসলে কতটা মানবিক, কতটা ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল? ওলমার্টের ভাষায় এই অভিযান কখনোই এত দীর্ঘায়িত হওয়া উচিত ছিল না। 1 বছরের বেশি সময় ধরে যেভাবে গাজাকে ঘিরে রাখা হয়েছে তা আর কোনোভাবেই ন্যায্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার তাদের নীতি ও পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের মানসিক ও নৈতিক ভিত্তি ভেঙে ফেলছে। 19 মাসের যুদ্ধ, 53,000-এরও বেশি নিহত, লাখের বেশি আহত। এদের অধিকাংশই শিশু, নারী, বয়স্ক। তাদের কান্না, তাদের মৃত্যু সবই ধ্বংসযজ্ঞেরই অংশ। কিন্তু এই চিত্রের পেছনে রয়েছে আরেকটি সত্য। ইসরায়েলের সাধারণ মানুষ ক্লান্ত, বিভ্রান্ত আর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। একদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর অবস্থান, হামাসকে সম্পূর্ণ দুর্বল না করা পর্যন্ত যুদ্ধ চলবে। অন্যদিকে দেশের অগণিত মানুষ ও সাবেক শীর্ষ নেতারা বলছেন, এই পথে চললে ইসরায়েলই হারাবে তাদের নৈতিক পরিচয়। 251 জন জিম্মি উদ্ধার করার কথা বলা হচ্ছে, কিন্তু ওই 53,000-এর মৃত্যু কি কেউ হিসাব করছে? এই প্রশ্নগুলো যেন বাতাসে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত সবাই যুদ্ধ বন্ধের ডাক দিচ্ছে, কিন্তু নেতানিয়াহুর সরকার কোনো নমনীয়তা দেখাচ্ছে না। যুদ্ধ চলছে, মানুষের জীবন ঝুঁকিতে, আর একটি জাতির নৈতিকতা মাটিতে লুটিয়ে পড়ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গাজার রক্তাক্ত মাটিতে সেদিনই জন্ম নেবে প্রকৃত পরিবর্তনের বীজ, যখন ইসরায়েল নিজেদের ভেতর থেকে স্বীকার করবে এই দীর্ঘ সংঘাতের প্রকৃত মানবিক মূল্য। শান্তি অর্জনের জন্য প্রয়োজন বাস্তবসম্মত কূটনীতি, যা একদিন গাজার ধ্বংসের গোপন পর্দা উন্মোচন করে দেবে এবং একটি মানবিক ভবিষ্যতের পথ সুগম করবে। ইসরায়েলি জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কোন পথে তারা যেতে চায়, যুদ্ধ নাকি শান্তির বাতাস। গাজার মাটি এখন রক্তে সিক্ত, কিন্তু সেই রক্ত যেন নতুন বীজ বপন করে শান্তির। ইসরায়েলের ভেতর থেকে উঠে আসা এই ভিন্ন সুর যেন সেই বীজ রক্ষা করে, যাতে আগামী দিনের সূর্য উজ্জ্বল ও মানবিক হয়। আফরিদা ইফরাত, নিউজ 24।